আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য বাংলা একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। অর্থাৎ এই প্রশ্নটি যদি তুমি বাসায় ভালো করে শিখে যেতে পারো, আমি আশাবাদী এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। কারণ এই প্রশ্নটি অনেক যাচাই বাছাই করার পর কিন্তু তৈরি করা হয়েছে। এর বাহির থেকে তোমাদের পরীক্ষায় আসলে প্রশ্ন থাকার কথা না। কথাটা হচ্ছে হুবহু এবার থাকবে না, তবে এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা এবং পূর্ণমান মানে 50 মার্কের একটা পরীক্ষা হবে আর কি। তো 1 নাম্বারে দেখো শব্দার্থ লিখো। তোমাদের পরীক্ষাতে টোটাল প্রশ্নের মধ্যে 60টি দেওয়া থাকবে। তার মধ্যে যদি 5টি শব্দের অর্থ লিখতে পারো সেক্ষেত্রে তুমি পাওয়া কিন্তু 5 নাম্বার পাবা। যেমন লেখা আছে বুনি, খাদ্য, চাষি, ক্ষত, ঠিক আছে, সর, উধাও, পাখা, পরাগ, এগুলো শব্দের অর্থগুলো লিখবা। 2 নম্বরে দেখো যুক্ত বর্ণ ভেঙে লিখো। অর্থাৎ এখানে যে যুক্ত বর্ণগুলো দেখতে পারতেছ, এখানে যদি ভেঙে এগুলো লিখতে পারো সেক্ষেত্রে তুমি 10টা দেওয়া আছে, 10টা লিখতে পারলে পাবা হচ্ছে 10 নাম্বার। খুব সিম্পল বিষয়, আশা করি এটাও তোমরা ভালো করে পারবা। তারপরে দেখো 3 নাম্বার প্রশ্নের উত্তর লিখো 5টি। অর্থাৎ এখানে যে তোমরা ক থেকে 6 পর্যন্ত টোটাল 60টি দেওয়া আছে, তুমি যদি 5টি আনসার করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু পাবা হচ্ছে 10 নাম্বার। যেমন মৌমাছি কেন বনে যায়, ঠিক আছে, আমরা জানি সবাই মধু সংগ্রহের জন্য। খ নাম্বার কে শীতের সঞ্চয় খুঁজেছে, ঠিক আছে। তো এইগুলো তোমরা বইয়ের ভিতর থেকে এগুলো দেওয়া হয়েছে, এগুলো খুব ভালো করে শিখে নিবা। তারপরে দেখো 4 নাম্বার খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য লিখো। অর্থাৎ খালি ঘরগুলো তোমরা যদি শব্দ বসিয়ে বাক্য লিখতে পারো, ক খ গ ঘ উম পর্যন্ত টোটাল 5টি দেওয়া আছে, 5টি যদি তোমরা বাসায় শিখে যেতে পারো, আশাবাদী এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এখানে মৌমাছি ড্যাশ আহরণ করে, তো মৌমাছি কি আহরণ করে? মধু আহরণ করে, এটা এখানে বলা হচ্ছে। গাছের মধ্যে ড্যাশ বাসা, ঠিক আছে, গাছের মধ্যে পাখির বাসা। তো তোমরা বইয়ে যা পড়ছো তা থেকে এটা পূরণ করবা। তারপরে দেখো 5 নাম্বার কবির নাম সহ কাজের আনন্দ কবিতার 6 লাইন লিখো। তো দেখো 5 নাম্বার যদি কাজের আনন্দ এই কবিতার 6টা লাইন লিখতে পারো তুমি 10টা নাম্বার পাবা। তো ভালো করে শিখে ফেলবা। 6 নাম্বার বর্ষাকাল সম্পর্কে 5টি বাক্য লিখো। অর্থাৎ বর্ষাকাল সম্পর্কে 5টি বাক্য লিখতে পারলে তুমি 5 নাম্বার পাচ্ছ, এটা শিখবা। তারপরে দেখো 7 নাম্বার বিরাম চিহ্ন ব্যবহার করো। অর্থাৎ এখানে যে তুমি দেখতে পাচ্ছ, দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ ঝিলিমিলি দৌড়ে এলো, ঠিক আছে। তো মিউ মিউ ঝিলি মিলি দৌড়ে এলো, তো এখানে তুমি বিরাম চিহ্ন এখানে ব্যবহার করবা। তো আশাবাদী এটা তোমরা বুঝতে পারতেছো। তবে যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, তোমাদের আব্বু আম্মু অথবা তোমাদের ভাই বোনকে বলবা এই প্রশ্নটা বাসায় তোমাদেরকে সলভ করানোর জন্য। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রতিদিন এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রিয় চ্যানেলটি বা তোমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।